থুম্মা লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। এটা কার কালাম? আল্লাহর। জান্নাতের মধ্যে এসি থাকবে, গরমও হবে না, ঠান্ডাও। গরম দরকার গরম পাবেন, ঠান্ডা দরকার ঠান্ডা পাবেন। তাইফে আসছি, মাশাআল্লাহ দারুণ ঠান্ডা। মক্কায় যাই অনেক গরম, মরুভূমিতে যাই আরো গরম, কিন্তু যখন এসির মধ্যে ঢুকি শরীরটা জুড়িয়ে যায়। জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নাজ নেয়ামত দেবেন যা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারবে না, কানেও শোনেনি, চোখেও দেখেনি, অন্তরেও কল্পনা করতে পারবে না। এত সুন্দর সুন্দর ব্যবস্থাপনা জান্নাতের মধ্যে থাকবে। জান্নাতের মধ্যে ঝর্ণা ধরা থাকবে, মধুর নহর থাকবে, শরাবের মোহর থাকবে, আয়সাল থাকবে। যদি কোনো নবীজি বলেছেন যে জান্নাতের মধ্যে গাছ উঠার দিলাম তুবা, এই তুবা গাছটা এত বড়, এত বিস্তৃতি, ওই গাছে সাদা সাদা পাখিরা বসবে, জান্নাতীরা হাঁটবে স্ত্রীকে নিয়ে আর বলবে যে আল্লাহ যদি একটু পাখিরা খেতে পারতাম, একদম গ্রিল হয়ে মাশাই হয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি বলছেন জান্নাতের মধ্যে কতজন স্ত্রী হবে? ৭২ জন। কতজন? গোলাম হবে কতজন? ৮০,০০০। খিমার ভিতরে স্ত্রীরা, দুই স্ত্রীরা স্বামী বসে বসে গল্প করবে। একজন জান্নাতীর জন্য 10টা পৃথিবী সমান একটা বাড়ি হবে। সুবহানাল্লাহ। এই ছোটখাটো চিন্তা করেন। আমরা মনে করি প্রেসিডেন্টের এত বড় বাড়ি, একদিকে গাড়ি চালালে আরেক দিকে 15 মিনিট লাগে। জান্নাতের মধ্যে গাড়ি চালায় শেষ করতে পারবেন না, দেখবেন শেষই হয়নি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, জান্নাতের মধ্যে তোমরা দুনিয়া থেকে বাগান বানাও, ঘর বানাও, মসজিদ বানিয়ে দাও, জান্নাতে ঘর হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, দুনিয়ার মধ্যে 12 রাকাত সুন্নাত নামাজ যে কেউ পড়বে, জান্নাতে আল্লাহ তার জন্য খাবারের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য দুনিয়াতে বসেই একবার সুবহানাল্লাহ বলবে, জান্নাতে একটা করে গাছ হবে। আর এমন ফলের গাছ, ছায়াদার গাছ। মরুভূমি থেকে গাছ ছিল না, ছায়ার খুব অভাব ছিল, এই জন্য আল্লাহ বারবার ছায়ার কথা বলেছেন। লক্ষ্য করেন ওখানে কিরকম রোদ, গরম, আমরা এই ছায়ার নিচে বসছি, আলহামদুলিল্লাহ। এই জন্য নবীজি বারবার বলেছেন, শোনো ও সাহাবীরা, এই দুনিয়া তোমাদের আমাদের জন্য নয়, এর প্রতীক। আবির সাবিল, রাস্তার লোক। এক রওনা দিয়েছি, রাস্তায় কিছুক্ষণ বিশ্রাম করেছি, আবার রওনা দিয়েছি। যেমন এখন আমরা মক্কা থেকে আসছি তায়েফ, তায়েফ থেকে আমরা বেশিক্ষণ থাকবো, 1-2 ঘন্টা মিকাত শেষ করে আবার আমরা মক্কায় চলে যাবো, কারণ এটা আমাদের জায়গা না, থাকার জায়গা না। দুনিয়াটা এরকম, দুনিয়ার মহব্বতকে ছেড়ে দিতে হবে, কারণ দুনিয়া আমার জন্য নয়। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।